তৃণমূল করার অপরাধে এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে খানাকুল ২ নম্বর ব্লকের মোস্তাফাপুর দক্ষিণ পাড়ায়। আহত ওই দম্পতির নাম কাঞ্চন দলুই ও ভরত দলুই। আহত ভরত দলুই জানান, ওই এলাকায় পাইপ লাইনের কাজ চলছিল আর তাদের জায়গার উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তারা এর প্রতিবাদ করায় তাদেরকে বিজেপি আশ্রিত ওই দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। এই ঘটনায় তার স্ত্রীর গুরুতর আঘাত লেগেছে, আহত হয়েছেন ভরত নিজেও। এরপর স্থানীয় মানুষ তাদেরকে নদীপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী। তিনি বলেন, প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে, তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। দলীয় কর্মীদেরকে সংযত থাকার অনুরোধ করা হয়েছে। যদিও দলের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ওই ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীদেরকে ফাঁসানোর জন্য এখন বিজেপির নামে দোষ চাপানো হচ্ছে। আমার ওয়াইফ হয়। আচ্ছা, কিভাবে কি ঘটনা ঘটেছে? মানে আমি তৃণমূল করে বলে আমাকে বিজেপির ছেলেরা মেয়েরা মিলে করে বুঝছি মেরেছে। মানে এমন ফেলে মারছে, মানে কি বলো, ৩০-৪০ জন মিলে আমাকেও যত মেরেছে তত মেরেছে। কবে হয়েছে এটা? কালকে 5:30টার সময়। মোস্তাপুরে সন্ধ্যায়? হ্যাঁ, 5:30টায়। কেন মারধর করেছে? কেন মারধর করেছে বলতে, ওই যে আমি রাস্তা নিয়ে প্লাস হচ্ছে তোমার পাইপ লাইন হচ্ছে আমার মাঝখান দিয়ে ওপর, কেন আমি তৃণমূল করি বলে পাইপ লাইন হচ্ছে আমার মাঝখানে রাস্তার মানে বাস্তুর উপর দিয়ে নিয়ে যাচ্ছে। যারা মেরেছে তারা কি আমাদের প্রতিবেশী না? আমাদের পাশে। তারা কি বিজেপি সমর্থক? হ্যাঁ, বিজেপি সমর্থক। যে কারা উদ্ধার করে ভর্তি করলো? কারা বলতে আমি তো একাই ছিলাম, আর কেউ ছিল না। আমার ভগ্নিপত ছিল, আমি ভগ্নিপতকে নিয়ে হসপিটালে ভর্তি করেছিলাম। নদীপুরে ভর্তি করেছিলাম। নদীপুরে কালকে সারাদিন সেখানে জ্বালা যন্ত্রণায় ডাক্তারবাবু বললেন অন্য জায়গায় নিয়ে চলে যেতে, ট্রান্সফার করে দিতে হবে, অবস্থা খারাপ বলে। আজকে সকালবেলা বলি রাত্রেবেলা কোথাও গাড়ি পাবো না বলে সকালবেলা ট্রান্সফার করে। কি দিয়ে মারধর করেছে? কাঞ্চনী দলি। ভরত দলি। কি দিয়ে করেছে? ও লাঠি কিল ঘুষি করে সামনে। কতজন ছিল? হ্যাঁ, ওরা 30-40 জনের মতন প্রায় ছিল। মোস্তাপুর দক্ষিণ পাড়া। কি চাইছেন কি? হ্যাঁ, কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এর প্রতিবাদ চাই। থানায় অভিযোগ করেছেন? করেছিলাম, কোনো স্টেপ নেয় না থানা থেকে। বৌদি বললো মানে যে অশান্তিটা হয়েছে, মাকে দেখে ফোন করলো যে হচ্ছে খুব মারধর করেছে, তো দাদাকে বৌদিকে একবার নিয়ে যেতে হবে। কেউ তো নেই, মানে এসে দেখছি যে আমার দাদা, আমার বৌদি আর আমার মা বয়স হয়ে গেছে, আর আমার ভাইপোটা, মানে 3-4 জন মিলেই মানে গোড়াচ্ছে পুরো। এসে দেখলুম কেউ মানে মুখের কাছে নেই, আর তারপর আমরাই নিয়ে এসে ভর্তি করলুম। ওনার কোথায় কোথায় লেগেছে ডাক্তারবাবু বলছেন? কোথায়? ডাক্তারবাবু বলছে যে এখানে বলছে যে লাঠি মেরেছে, মানে ঘাট তো সোজা করতেই পারে না, আর এই মানে শীত দানাটা প্রচুর আঘাত হয়েছে, শীত দানাতে, আর পেটেতেও লাঠি হয়েছে, পেটেতে। মানে উনি বেশি আহত? হ্যাঁ, দাদাও হয়েছে, কিন্তু কেউ তো সেরকম নেই, মানে যে ছোড়াছুটি করতে হবে, ওই জন্য দাদা ইঞ্জেকশন নিয়েই মানে বৌদিকে নিয়ে ছোড়াছুটি করছে, মানে ওর কষ্টটাও কী করবে। আপনি কে হন? আমি ও বোন হই। কি নাম আপনার? ঝুমা মালিক। আমাদের কাঞ্চন দলুই স্বামী ভরতকে মেরেছে, ওর ছেলে পাপ্পুকে মেরেছে বিজেপি লোকেরা। খানাকুল 2 নম্বর ব্লকের আমাদের সেই মুস্তাফাপুর, যেখানে সেই মিতালি গাড়ি ভাঙচুর করেছিল, সিপিএম বিজেপি দুজন মিলে এদের মারধর করেছে। তাই খুব আশঙ্কাজনক অবস্থা, আরামবাগ হসপিটালে ভর্তি আছে। আমরা এসে ওর এক্সরে বা সমস্ত করানো হলো, হয়ে আবার যে ওর যে সিট আছে পুরনো হসপিটালে সেখানে যাচ্ছে। আপনারা দলের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসনের উপর আমাদের আস্থা আছে। প্রশাসন কি ব্যবস্থা নেয় আমরা সবাইকে বলেছি যে প্রশাসন ব্যবস্থা নেবে। আমাদের যারা দলীয় কর্মী তাদের বলেছি তোমরা কেউ আইন হাতে তুলবে না, তো তাদেরকে আমরা বলেছি যে প্রশাসন নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা করবে। কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? খানাকুলে যে ঘটনাটা ঘটেছে এটা তৃণমূলের সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে বিজেপির কোনো যোগসাজশ নেই, কারণ দুই গোষ্ঠী ওদের তৎপর একে অপরের ক্ষমতা দখলের জন্য, মাঝখান থেকে বিজেপি কার্যকর্তাদের ফাঁসানোর জন্য এসব বলা হচ্ছে।
এই মারধরের ঘটনায় বিজেপি কোনোভাবে যুক্ত নেই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।